গুড ইভিনিং এভরিওয়ান। আমি রাজ, আপনারা দেখছেন রাজ ব্লগ ইউটিউব চ্যানেল। ডেলি লাইফস্টাইল ওটা করতাম, বাট আজ একটু ভিডিওটি ভিন্ন ধরনের। ভিডিওটি ভিন্ন ধরনের এই কারণে, আজ এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে এখন বাজে প্রায় 4:30 নাগাদ। সো এখনো পর্যন্ত বৃষ্টি হতে চলেছে। তো তাই ভাবলাম আজ স্টিম না, আজ আমি আপনাদের ব্লগের মাধ্যমে আমাদের গ্রামটা অ্যান্ড আজ এই বৃষ্টি যে ওয়েদারটা এটা আপনাদের সামনে তুলে ধরবো। যার ফলে আজকের কোনো স্ট্রিমিং না, কোনো লাইভও না, অ্যান্ড ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো বলে আজ আমি আপনাদের সাথে বাইরে চলে এসেছি। আর এই সকাল থেকে যে এখন 4:30 বাজে, 4:30 পর্যন্ত যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে ভাই আপনারা দেখেন জাস্ট। পুকুরটার মধ্যে জলই ছিল না, এখন কতটা জল বেঁধে গিয়েছে জাস্ট দেখেন। হ্যাঁ, পুরো সিঁড়িপোট দেখাই যাচ্ছে না। চলেন আরো সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। আমাদের মাঠে একটুও জলই ছিল না, আর এখন এত পরিমাণে জল হয়ে গেছে, এত পরিমাণে জল হয়ে গেছে। আমাদের পাড়ার এক দাদা, সে যাচ্ছে, দেখেন মাঠের মধ্যে কত পরিমাণে জল হয়ে গিয়েছে। উনি এই মাঠের মধ্যে জলের সময় কি করতে যাচ্ছেন জানেন? মাঠে জল জমেছে মানে মাছ উঠবে, আর আমাদের গ্রামের বুকে এটাই হচ্ছে কি বর্ষাকালের একটা মানে খুবই সুন্দর একটা জিনিস বলতে গেলে। মাঠে বৃষ্টি পড়লেই সব জাল পাতে অনেক বড় বড় মাছও পড়ে, সে মাছই আমাদের গ্রাম চলে যায়। তো দাদাটা মাছ ধরতে যাচ্ছে, আর এখানে এত পরিমাণে জল পাস হচ্ছে, পুকুরের জলটা কেমনি করে ঘুলটাচ্ছে দেখেন। তো এইসব দৃশ্যগুলো তুলে ধরার জন্য আজকে আমি স্ট্রিমিংটা বন্ধ করে দিয়েছি, এন্ড ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। কত খালি ছিল আর কত ভরে গিয়েছে দেখেন জাস্ট এই আজকের বৃষ্টিতে এদিকে জাস্ট দেখেন। পাড়ের এগুলো আমাদের বেসিক্যালি গ্রামে পাড় বলে থাকি, অন্যান্য জায়গায় আল বলে থাকে। বাট এই পাড়ের যে সবজি লাগানো রয়েছে, সবজির গোড়ায় গোড়ায় জল উঠে গিয়েছে। এমনিতেই সবজিতে দাম নেই, প্লাস সবজির গোড়াতে জল উঠে গিয়েছে। আর একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের দাওয়া থেকে যে রান্না বান্না করে, যেখানে রান্নাঘর, সেখানেও জল উঠে গিয়েছেন। জাস্ট দেখেন জলের ওপরে ঘরটা রয়েছে, কত দারুণ লাগছে না? তবে হ্যাঁ, ওই ফ্যামিলিটা একটু ইয়েতে রয়েছে। তো চলেন না, এটা তো আমাদের গ্রামের মাঠের দৃশ্যটা দেখলেন, আমাদের এখানে একটা ক্যালভার্ট রয়েছে। তো ক্যালভার্টের সিনটা একটু আপনাদের সাথে তুলে ধরি, ওকে? তো ক্যালভার্টটা জাস্ট দেখেন, সামনের দিকে যায়, আর আমাদের রাস্তাটা জাস্ট দেখেন। আর এখান দিয়ে এই যে একটা আল দেখছেন, সরি রাস্তা দেখছেন, এই রাস্তার এপার দিয়ে ওপারে জল চলে যায়। এত পরিমাণে নিচু রাস্তা আমাদের, এপার দিয়ে ওপারে জল চলে যায়, ওকে? তো চলো সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে ক্যালভার্টের অবস্থাটা দেখায়। বৃষ্টি হয় না, বাট আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে রে ভাই, রে ভাই। ওইখানে আমি ভয়েসটা আমি দিতে পারতাম, ওখানে আমি ভয়েস দিয়েছি, বাট ওভার ভয়েস দিচ্ছি এই কারণে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমার কথা কিছু শোনাই যাচ্ছিল না। যার ফলে আমি ওভার ভয়েস দিচ্ছি, ওকে? তো দেখেন পুকুরে এই এই খালটার মধ্যে একটুও জলই ছিল না। হ্যাঁ, সেই খাল বুড়ে কি অবস্থা। আর এতটা যে অন্ধকার হয়ে আছে, এতটা অন্ধকার না, এত পরিমাণে মেঘলা করেছিল, তাই অন্ধকার লাগছে। হ্যাঁ, এতটা কিন্তু অন্ধকার না। তো চলেন আমাদের ক্যালভেটের দিকে যাই, ক্যালভেটের দিকে গিয়ে আপনাদেরকে দেখায় কি পরিমাণে ক্যালভেট দিয়ে জলটা যাচ্ছে, জাস্ট দেখেন। আর এই ক্যালভেট দিয়ে জানো তো, একটা আমাদের শোল মাছ ধরে নিয়ে এসছে। শোল মাছ উঠছিল ওখান দিয়ে, ওখান থেকে শোল মাছ ধরে নিয়ে এসছে, বেশ মোটা বেশ বড়, কেননা খালের শোল মাছ তো। আর এই যে পুকুরটা দেখছেন, পুকুর না, এটা খালের সাথে অলরেডি সেট। তো এই খালটা না কোনো বছর ছেঁচে না, এই এবছর রিসেন্টলি পানাটা তুলেছে, যার ফলে মাছ জমা হয়েছিল। আজ দুপুর টাইমটা একটা শোল মাছ ধরে নিয়েছে, বেশ সাইজের। তো চলেন, আরো একটা ক্যালভারি রয়েছে আমাদের কেলাম মাঠ, একটি আমাদের সামনের কেলাম মাঠ বলে থাকি আমরা। আপনারা কোনোদিন, আমি কোনোদিন ব্লগ করিনি, তাই আপনারা হয়তো জানেন না। তো চলেন কেলাম মাঠ দিয়ে একটু ঘুরে আসা যাক। তো দোস্ত, এই পর্যন্ত আমি ওভার ভয়েস দিলাম। পরবর্তী ভয়েস যে ভিডিওর সাথে আমরা কালেক্ট করেছি, সেই ভয়েসটি আমি দিয়ে দেবো, আমি কেননা ওভার ভয়েস দিচ্ছি না। তো চলো আমাদের গ্রামটা উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর একটি ক্যালভারি রয়েছে, সেটা দেখলে সত্যি হাসি লাগবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে উপরে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল অপশনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা কন্টেন্ট করতে থাকুন। আর এর যে মাথা, মাথাটা একটু আপনাদেরকে দেখ। আরো একটি জায়গা আপনাদেরকে দেখায়, এই হচ্ছে আমাদের শিব মন্দির। দেখেন কি অবস্থাটা দেখেন, বসে চলে গিয়েছে।
ও মাই গড, এতটা তো ধসা ছিল না আগের বারে যখন আমি দেখেছিলাম। কি পরিমাণে ধসেছে আর কি পরিমাণে জলটা আসছে জাস্ট দেখুন। এই হচ্ছে কি আমাদের খালের মাথা। আমি আরো ভালো করে দেখাচ্ছি। দেখেন, 2 দিন পর থেকে হয়তো যেতে পারবে না মানুষ এই পোলটা দিয়ে। কি অবস্থা হয়ে রয়েছে। তো একা বৃষ্টিতে এতটা যে হবে আমরা ধারণা করতে পারিনি, কারণ আমার যে ছোলার জমি, সে জমিতে জলই ছিল না। তাই একটা চাষ দিয়ে আরেকটা চাষ দেওয়ার কথা, বাট এই যে পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, ওই এক চাষে হয়তো আমাদের ছোলা মেরে দিতে হবে। আর এত পরিমাণে ঘাস উঠেছে, 5টা লোক দিয়ে আমাদের জায়গাটাকে পরিষ্কার করতে হবে। ওকে, একটা চাষ দিলে আর এত পরিশ্রম করতে হতো না। তো কিছু করার নেই, আমি কয়েকদিনের ভেতরে জায়গার বুকে যাব। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল তো কোমরের ওপরে দাঁড়ানোর কথা। তো দেখা যাক কি হয়, কতটা চারাও বড় হয়েছে, কবে জমির বুকে লাগাবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজ ভিডিওটা এতটুকুই। আজ একটু ভিডিওটা অন্যরকম করলাম। আমি ডেইলি লাইভ স্ট্রিমে আসি, সো আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের করলাম। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা আপনি কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান, টাটা। আর আমাদের গ্রামটি কেমন লাগলো একটু জানাবেন। বাই বাই এভরিওয়ান, বাই বাই।